দাম $150 পৌঁছাতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি বিশেষজ্ঞ এড হার্স সতর্ক করেছেন, কৌশলগত হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় তেলের দাম ব্যারেল প্রতি $150 পৌঁছাতে পারে। ট্রাম্পের ইরান যুদ্ধ ঠেকাতে ব্যর্থ মার্কিন সিনেট। ইরান নিয়ে ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হলে রিপাবলিকানদের প্রবল বাধায় তা ভেস্তে গেছে। আল জাজিরা প্রতিবেদন অনুযায়ী সিনেটের প্রস্তাবটি 47-52 ব্যবধানে বাতিল হয়ে যায়। ইরান যুদ্ধের বিপক্ষে অবস্থান নিল স্পেন। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে স্পেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও কটূক্তির জবাবে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ স্পষ্ট ভাষায় ইরান যুদ্ধের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, সরকারের অবস্থান বোঝাতে কয়েকটি শব্দ যথেষ্ট, ইরানে যুদ্ধ নয়। ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া 189 বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় দুবাইয়ে আটকে পড়া 189 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের বহনকারী ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার সকাল 7টা 7 মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 14 এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী 14 এপ্রিল পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ আফ্রিকাকে ঘুরিয়ে দিয়ে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। ফিন অ্যালেনের ঝড়ো সেঞ্চুরিতে মাত্র 12.5 ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপসরা। রিভিউ হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষিত তালিকা নিয়ে বিতর্ক ওঠায় প্রজ্ঞাপন পর্যালোচনার কথা ভাবছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিশেষ করে আজীবন সম্মাননা, সেরা চিত্রনাট্য সহ কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ উপেক্ষিত হওয়ার অভিযোগ সামনে আসার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।